ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় এ অঞ্চলে আবারও বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই সাময়িকভাবে বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিয়েছে তেহরান। এছাড়া গ্রেপ্তারকৃত বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ইরানে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এটির স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আসার নির্দেশনা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ সেনাঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় এই মার্কিন সামরিক ঘাঁটিতে সেনা রয়েছে প্রায় 10,000। এদিকে নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী সময়ের জন্য বন্ধ রেখে আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে ইরানের আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা ও দেশব্যাপী বিক্ষোভের মুখে বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট বাদে নিজেদের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় তেহরান। গত 2 দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা থাকলেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তার সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে ইরান সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানান কোনো আন্দোলনকারীকে ফাঁসি দেবে না তেহরান। এরই মধ্যে আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। প্রায় 2 সপ্তাহের এ আন্দোলনে নিহতদের পরিচয় কিংবা পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশ করেনি ইরান কর্তৃপক্ষ। তবে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিক্ষোভে নিহতের সংখ্যা 2000-এরও বেশি। এছাড়া গেল 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে দেশটির ইন্টারনেট সংযোগও। পরিস্থিতি শান্ত করতে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে তুরস্ক। বিনিয়ামিন, RTV।